এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নিয়ে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো দিনটা ছিল 25শে ডিসেম্বর 2025। তো আমরা গেছিলাম সেদিন সাহেববাড়ি মগরা সাহেববাড়ি। তো এটা মুসলন্দপুর হয়ে আসলে মগরাটা পরে আগে আমাদের গতি জেলা। তো এই যে আমার হাজব্যান্ডের ফোনে কথা বলছিল, আর আমি আর আমার মেয়ে ছিলাম পিছনে। স্বাভাবিকভাবে মেয়েকে সামনে নেয়নি, ঠান্ডা। তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু সবাই একটু কমেন্টে জানাও, আর ভালো লাগলে লাইক এবং শেয়ারটা অবশ্যই করতে ভুলো না। তো চলে যাচ্ছি ভিডিওতে। তো সাহেব বাড়িতে যাওয়াটা আবার অনেক দিনের একটা শখ ছিল। ফাইনালি এত বছর কেন বলছি, প্রায় 10 বছর পর আমি সাহেব বাড়ি যাচ্ছি। অনেক দিন এসেছিলো, যেহেতু আমার হাজব্যান্ড আগে থানায় ছিল, তো থানার থেকে চাপ ছিল, যেহেতু পারতো না। এখন কলকাতা পুলিশে আছে, তো আমি এখন তো স্বাভাবিকভাবে যেতেই পারবো। এটা হলো আমাদের স্কুল, আমার হাই স্কুল। এখানে কতটা স্মৃতি জমে আছে দেখলেই মনে পড়ে তখন। তো চলো আমরা গুটি গুটি পায়ে চলে যাই সাহেব বাড়িতে। তো তোমাদের নতুন বছর কেমন কাটছে দিনগুলো, আর পুরনো বছরের দিনগুলো কেমন কাটলো সব একটু কমেন্টে জানিও প্লিজ। আর আমার তো ডিসেম্বর মাসটা মোটামুটি কেটেছে, বাট আমি আশা করছি এবং ভগবানের কাছে প্রে করছি যাতে আমার নতুন বছরটা আরও ভালো কাটুক, আর পুরোনো দিনের সব দুঃখ কষ্ট যেন আর কখনো মনে না পড়ে। এবং ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে তোমাদেরও যেন দুঃখ কষ্ট কখনো আর না আসে। তো চলো কথা বলতে বলতে চলে আসলাম আমরা সাহেব বাড়িতে। তো যেহেতু আমি ফার্স্ট টাইম এসেছি, দেখো কত মেলা বসেছে। তো এখান থেকে আমি একটা গোলাপ ফুল নেব। তো এদিক থেকে চলে আসছিলাম, দেখেছিলাম পার্কিং কোনো জায়গায় করা যায় কি না। তো এখানে দেখছি সব রোডের উপরে পার্কিং করছে, সেই জন্য আমরা সাইডে চলে আসলাম। আর এখান থেকে একটা গোলাপ নিয়েছিলাম যিশুকে দেবো বলে, বাট এখানে এসে দেখলাম এখানে যিশুকে দেওয়ার মতো কোনো গোলাপ ফুলের কোনো মানে জায়গা নেই। তো কী আর করার। তো দেখো আমি পৌঁছে গেছি। আর সত্যি কথা বলতে কি, আমার এই যে খ্রিস্টানের এই যে 25 ডিসেম্বর বা যীশু খ্রিস্টকে আমি বহুত মানি, ভীষণ রকম। আর আমার খুব ভালো লাগে চার্চে যেতে, কারণ চার্চে গেলে খুব একটা শান্তি পাওয়া যায় মনে, কারণ পুরো তো নিস্তব্ধ চুপচাপ থাকে। তো চলো এদিকে যীশু খ্রিস্ট এটা জন্মস্থানে এখানে একটা করেছিল। তো আমি আগে গিয়েছি একবার ব্যান্ডেল চার্চ। তো আমাকে ওখানে না খুব দারুণ লেগেছে, মানে খুব ভালো লেগেছে, কারণ ওখান থেকে আমি একটা যীশু খ্রিস্ট নিয়েও এসেছিলাম, বাট দুর্ভাগ্যবশত সেটা এখন আমার কাছে নেই। তো দেখো মোটামুটি লোক হয়েছে, কারণ আমরা গেছিলাম বিকেলবেলা। সন্ধ্যের পর থেকে তো যেহেতু এখানে ভিড় হয় বেশি, তো আমরা বিকেলবেলা গেছিলাম। তো সন্ধ্যে আগে বাড়ি চলে এসেছি। এই যে চার্চ তোমাদের পুরোভাবে দেখাই। তো আমার তো খুব ভালো লাগে, সত্যি কথা বলতে খুব ঠান্ডা, মানে শান্তির জায়গায় চুপচাপ থাকে। চার্চের মধ্যে কোনো কথা বলা যায় না, কিছু নিস্তব্ধ মনে এক মনে প্রার্থনা করা যায়। তো দেখো ভিতরের ডেকোরেশনটা খুব দারুণ ছিল। তো ওদের আর কি যেভাবে ডেকোরেশন করে, এই যে যীশু খ্রিস্ট তোমরা সবাই চেনো, আর আমি তো খুবই মানি। আমি যে ধর্মেই হোক না কেন, যে ধর্মই ভগবান হোক, সে যেই হোক, আমি তাদেরকে শ্রদ্ধা করি এবং মানে সবার কাছেই প্রার্থনা করি সবাই যেন ভালো থাকুক। দেখো এই যে ছোট্ট যিশু। তো এখান থেকে আমরা জাস্ট বেরিয়ে পড়লাম, কয়েকটা ফটো তুলেছিল মেয়ে। তো এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। এই পাশে ছিল প্রের জায়গাটা, তো অনেকে এখানে প্রে করছে ক্যান্ডেল জ্বালিয়ে। তো সেইভাবে অপশান দেখিনি বলে চলে এসেছি ওখান থেকে। তারপরে গেছিলাম মেন মেলায়, পাশে মগরার পাশে একটা স্কুল হয়, যেহেতু ওদের সাহেবের স্কুল, তো আমরা সেখানে গেছিলাম। তো দেখো আমরা মেলায় পৌঁছে গেছি। এবার গুটি গুটি পাই, এই যে এইগুলো না খুব দারুণ লাগছিলো, ফুলের মালা, মানে এগুলো ক্রাউনগুলো যে মাথায় দেয় আর কি, বাট এখানে প্রচণ্ড দাম বলছিল। তারপর আমরা নিয়েছিলাম একটা চিকেন ক্রিসপি চিকেন ক্রিসপি কাটলেট, আর আমার হাজব্যান্ড নিয়েছিল লোটে ফ্রাই। তো চিকেন ক্রিসপি কাটলেটটা আমার দারুণ লেগেছে, লোটে ফ্রাইটাও দারুণ লেগেছে। দেখো ফাইনালি অনেকক্ষণ দাঁড়ানোর পর আমাদের চলে এসেছে। আমি আর আমার মেয়ে নিয়েছিলাম চিকেন কাটলেট, তো ওটাও ভালো লেগেছে খেতে। তারপর একটু জিলিপি দোকানে দাঁড়িয়েছিলাম,
জিলিপি নিতে নয়, এটা আমার আঙুর গজা নিতে, কারণ এই গজাটা খেতে আমার খুব দারুণ লাগে। তো তারপরে খেতে খেতে পুরো মেলাটায় ঘুরছিলাম আর কি। এখানে এগরোলের দোকান ছিল। মেলা আর কি যা হয়, মেলা মানে শুধু তো ঘোরাটা নয়, মেলা মানে খাওয়া, কেনাকাটা, দেখা, আনন্দ করা, মজা করা। তো এখানে অনেক জিনিসই ছিল, ব্যাগের দোকান ছিল, হরেক মাল 10 টাকার দোকান ছিল। তো সেইগুলো আর কি দেখছিলাম। কানের ছিল, এগুলো ছোটো ছোটো কানের, বাট আমি খুব একটা টপ কানের পরি না, সেই জন্য আমি নিইনি। আর আমি এখানে একটা ব্যাগ খুঁজছিলাম যেটা কয়েন পার্স, একদিকে যেটা আর কি ছেলেদের পার্স মতো, মেয়েদেরও একটা আছে, সেই রকম আর কি খুঁজছিলাম, বাট পাইনি। এখানে হরেক মাল 10 টাকার মাল ভেবেছিলাম নেব, কিন্তু আমাদের তো বাদুড়িয়ায় সম্প্রীতি মেলা হচ্ছে, তো সেই জন্য আমি আর ওখান থেকে কিছু নেওয়া কেনাকাটা করিনি। এখানে কে বয়ে নিয়ে যাবে বলো, আমাদের সম্প্রীতি মেলায় তো হচ্ছে, ওই জন্য আর আমরা এখান থেকে কিছু কেনাকাটা করিনি। তারপরে এই পুতুলগুলো দেখছিলাম। তো আমার ঘরে আপাতত রাখার জায়গা নেই, সেই জন্য আমি পুতুলগুলো কিনিনি, কিন্তু খুব শখ হচ্ছিলো জানো এই পুতুলগুলো একটা কিনি, কিন্তু ইচ্ছা হলেও উপায় ছিল না, সেই জন্য। তারপর আমরা এখানে টেরির দোকান ছিল, টেরির দোকানে জাস্ট ভিজিট করলাম, দেখছিলাম আর কি ঘুরে ঘুরে। আর এপাশে ছিল একটা লাফানো, মানে জাম্পিং, আর একটা নাগরদোলা, বাট আমি এখানে উঠিনি। আর এখানে ছোটো ছোটো ওই প্লাস্টিকের ঝুড়ি টুড়ি আর কি যেগুলো বিক্রি হয়। আর এখানে ক্রিসমাস ডে মানে 25শে ডিসেম্বর মানে স্যান্টার টুপি তো বিক্রি হবেই, এগুলো তো মাস্ট না। তো তারপরে ছিল এখানে অনেক ফটো ফ্রেম। তো ফটো ফ্রেমও আমার এখন আর ভালো লাগে না খুব একটা ঘরে লাগাতে। আর এখানে ফুলদানি, আমার মেলায় এসে একটা জিনিস নেশা কী জানো তো, এক হলো ফুলদানি কেনা, আর এক হলো এই যে কাপ কেনা। বাট এবছর আমি কোনো কাপ কিনিনি, এই ফার্স্ট টাইম আমি মেলা থেকে কোনো কাপ কিনিনি। কারণ কি, কাপ কিনবো কী করে, আমার ঘরে তো রাখার জায়গা নেই, আর কাপ তো ভাঙছে না, কাপ না ভাঙলে কি কাপ কেনা যায় বলো। এবার এখানে এখানে দেখেছিলাম একটা জিনিস, দেখেছিলাম ক্যামেরা টাইপের, তোমাদেরকে আগে দেখিয়েছি আমি। তো এখানে দোকানের সেন্টার টুপির দোকান ছিল, তো দেখিয়েছি আমার মেয়ে কি খেলনা তোমাদেরকে কিনেছে। তো এখানে প্রচুর দাম বলেছিলো, এখানে বসে দাম বলেছিলো 80 টাকা। তো ওখান থেকে পাশার একটা জায়গা ছিল, এখানে আমার মেয়েকে বলছিলাম দেখ এটা বোর্ডিং, এখানে বদমাইশি করলে এখানে দাঁড় করে রেখে দেয়। তো সেটাই আমার মেয়েকে ভয় দেখাচ্ছিলাম। তো ওখান থেকে জাস্ট বেরিয়ে আসার জন্য লেগেছিলো। আর এই বেলুনগুলো না আমার খুব দারুণ লাগে, তো এই লাইটিং বেলুনগুলো আর কি। তারপর আমরা মেলা থেকে দেখো গুটি গুটি পায়ে বেরিয়ে আসছি, আর তখনই হয়েছে প্রচণ্ড ভিড়, আর কুয়াশাও পড়েছিল। তো লাস্ট টাইমে আমরা একবার চার্চের সামনে গিয়ে চার্চে প্রে করে সবাই মিলে একটা সেলফি তুললাম। এখানে বলে রাখি আমার শর্মিষ্ঠারাও গিয়েছিল, কিন্তু আমি শর্মিষ্ঠার সাথে মানে ঘুরিনি, ও আর ওর মেয়ে ছিল আলাদা, আমরা খুঁজে পাইনি, পরে আর যাইনি। আর মেলায় গিয়ে ভুট্টা খাবো না তা কি হয়, হ্যাঁ একটা ভুট্টা খেয়েছিলাম। তবে তারপরে এখান থেকে পুরো লাইন দিয়ে ফুচকা স্টল, তারপর ছিল বাইরেও অনেক খেলনার দোকান, বেলুনের দোকান ছিল। তো আমরা এখান থেকে একটা গ্যাস বেলুন নিয়েছিলাম, মেয়ে বায়না করছিল, তো বেলুনটা বাই আসার সাথে সাথে ফুটে গেছে, তো আর কিছু নেইনি। আর এখানে ফুচকার দোকান, পাপড়ি চাটের দোকান ছিল, ফুলের দোকান মানে ফুলের দানির দোকান ছিল, গোপালের আসনের দোকান ছিল, অনেক খেলার দোকান ছিল। তো আমরা এখানটা আর কিছু নিইনি। তো আমরা কিন্তু গুটি গুটি পাই জাস্ট বাড়ি চলে এসে দেখো এখানে অনেক খেলনা বসেছে, টুপি, তারপরে সোয়েটার, এসবগুলো আর কি বসেছিলো। আমি দেখলাম যে এখানে অনেক সোয়েটার দোকান টোকান বসেছে, তো বাইরে অনেক দোকান বসেছিল লাইন দিয়ে। তো আমরা আর কিছু কেনাকাটা তেমন করিনি, কারণ যেহেতু সন্ধে হয়ে আসছিলো, আর বাড়িতে সন্ধে দিতে হবে, যেহেতু আমার বাড়িতে গপু আছে, তো গপু নিয়েছি, বাড়িতে সন্ধে দিতে হবে, ওকে কে ফেলে রেখা যায়। তো এখানে অনেক ফুচকার দোকান ছিল, কিন্তু ফুচকা আমি ঠিক সব জায়গা থেকে খাই না, আমাদের বাদুড়ে কিছু দোকান আছে সেখান থেকেই করি। এখানে বড়দিনে কেকের দোকান থাকবে তা কখনো হয়, একটা কেকের দোকান এখানে ছিল, আর ঘটি গরমের দোকান, এসব। এই যে আমার মেয়ের হাতে দেখেছো বেলুন, এই বেলুনটাই ছিল। আর এখানে যেমন যারা আর কি খ্রিস্টান, তাদের বাড়িতে বাড়িতে এরকম গান বাজনা নিয়ে লাইটিং করছে। তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো তোমরা একটা প্লিজ কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যেও। আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন বছর